আজানের 10টা ফজিলত আমরা মনে রাখবো। বলেন কয়টা? 10টা। দেখি ফজিলত জানার পর কারা কারা আজান দেন দেখি। 1 নাম্বার, আজানের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদার 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার, দামি কথা কার, যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়। আয়াতের 5টি ব্যাখ্যা পাওয়া যায়, অনেকগুলা ব্যাখ্যার মধ্যে মূল 5টা বক্তব্য পাওয়া যায়। 1 নাম্বার, হাদিহি আম্মাতুন ফি কুল্লি মান দাআন নাস ইলা খায়র। এই আয়াত প্রত্যেক ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায় তারাও এই আয়াতের উদ্দেশ্য। ওয়া রাসূলুল্লাহি আউলান নাসি বিযালিকা। এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ উদ্দেশ্য, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ আহ্বানকারীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণের আহ্বানকারী। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, এই আয়াত দ্বারা উদ্দেশ্য সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? 2 নাম্বার উদ্দেশ্য আল মুআজ্জিনুন আস-সুলাহা, নেককার মুয়াজ্জিন যারা, তারা উদ্দেশ্য 2 নাম্বার। 3 নাম্বার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুয়াল মুআজ্জিনু হিনা ক্বালা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা বলেন, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই যে হাইয়া আলাল ফালাহ কথাটার চাইতে উত্তম কথা আম্মা জান আয়েশা বলেন দুনিয়াতে আর এর চাইতে উত্তম কথা হতে পারে না। আসো কল্যাণের দিকে। আম্মা জান আয়েশা বলেন মুয়াজ্জিনের এই কথাটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি কথা। 4 নাম্বার, হযরত ওমর বলেন আজান পৃথিবীর এত শ্রেষ্ঠ দামি। ওমর ইবনুল খাত্তাব বলেন, লাউ কুনতু মুআজ্জিনা, আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম, লা কামুলা আমরি, তাহলে আমার দায়িত্বটা পরিপূর্ণ হইতো। আমি মুয়াজ্জিন হতে পারি নাই, মনে হয় আমার দায়িত্ব পুরা হয় নাই। হযরত ওমর বলেন, আমি খলিফা, আমি কত দায়িত্ব পাইছি, আল্লাহ আমাকে কত দায়িত্ব দিলেন, আমার দায়িত্ব পুরা হইতো যদি আমি মুয়াজ্জিন হতে পারতাম। কারণ মুয়াজ্জিনের আজান, মুয়াজ্জিনের আহ্বানের চাইতে শ্রেষ্ঠ আহ্বান আর কি হতে পারে। 5 নাম্বার, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদা হাবিবুল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয় হাসান বসরি বলেন এই ব্যক্তি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হাদা ওয়ালিউল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয় হাসান বসরি বলেন এই মুয়াজ্জিন যখন আজান দেয় মনে করবা হাদা ওয়ালিউল্লাহ, এটা আল্লাহর ওলি আজান দেয়। 3 নাম্বার, হাদা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেন তখন তুমি নিশ্চিত মনে করবা এই মুয়াজ্জিন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মাহবুব বান্দা হয়ে যায়। আজান দিবেন নি? আসলে দিবেন না? আপনারা তো অপেক্ষায় থাকেন কখন মুয়াজ্জিন আসবে। 5 মিনিট দেরি করলে বাস, পরের দিন চাকরি শেষ। এই অপেক্ষায় থাকে মুসলমান। আমি কিন্তু আজান দেওয়ার চান্স নেই। আমি যে মসজিদে তাফসির করি ওখানেও, দেশে গেলে দেশে, আমার অত সুন্দর হয় না এটা জানি আমি, কিন্তু আমি তো ওই যে ফজিলত, এটা তো ফজিলত অনেক বেশি। তো কোনো জায়গায় গেলে, আর সফরের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে মসজিদের মুয়াজ্জিন থাকে না, ইমামও থাকে না অনেক জায়গায়, তো ওখানে গিয়ে চান্স নেই। এই নিয়তে আল্লাহ আমার কথাটা দামি কথা, পৃথিবীর শ্রেষ্ঠ, এই কারণে দিতেছি আল্লাহ। আমি দামি মানুষ না, কিন্তু আমার মুখ দিয়ে যেটা বের হচ্ছে আল্লাহ, এটা আমি বিশ্বাস করি এটা দামি কথা। 1 নাম্বার, মুয়াজ্জিনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা। তাহলে মুয়াজ্জিনদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত, তাহলে আপনারা এই এলাকাবাসী লটারি করে আপনার নামটা আনার চেষ্টা করতেন যে হুজুর লটারি দেন প্রয়োজনে, তাও আমার নামও যেন অন্তত আসে, আমি যেন আজান দিতে পারি। কারণ ফজিলত জানলে কেউ আরেকজনের চান্স দিবে না, বাধ্য হয়ে মানুষ লটারি করত কে কার আগে আজান দিবে। দলিল সহিহ বুখারী 652 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনিন আলা শাওয়াজাদা গুসনা শাওকিন ফিত তরিক বা আলা তরিক।
নবীজি বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায়। কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাখরাহু, এই মনে করে কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরায়া দেয়। কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। একটা সুই পাইছেন, রাস্তায় ফালাই দিছেন, একটা ইটের টুকরা, যে টুকরা আপনার পায়ে লাগছে, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে, এই টুকরাটা আপনি সরাইয়া দিছেন। একটা কলার সিলকা, এটাতে আপনি পিছলা খেয়েছেন, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে, আপনি সরাইয়া দিলেন। আল্লাহ নবী বলেন ফাশাকারাল্লাহ, আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারালা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুম্মা ক্বালা আশ-শুহাদাউ খামসা, এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর শহীদের আলোচনা করলেন। 1 নাম্বার আল মাতউনু শহীদ, মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 2 নাম্বার আল মাবতুনু শহীদ, পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এই ব্যক্তি শহীদ 2 নাম্বার। 3 নাম্বার আল গরিক শহীদ, কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 4 নাম্বার সাহিবুল হাদামি শহীদ, কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়, ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার মাথায়, ফুলের টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। 5 নাম্বার শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয়, ব্যক্তি শহীদ হয়ে যায়। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহইয়া। এই তলহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তলহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া, আমিরে মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আসিয়া ইয়াদউহু ইলাস সালাহ। মুয়াজ্জিন আইসা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন 2টা। 1 নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। 1, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। 2 নাম্বারটা বুঝেন কি? 2 নাম্বার,
এক নাম্বারটা আরেকটু বুঝেন, লিআন্নাল মুতাশাউইফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই। যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত, আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে এমন করবে। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উনুক, আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না, এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না, আমরা এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শায়তানু ইয়াফিররু মিনাল আযান, আজান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আজান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات। আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'আত তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে, আকবালা, শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবার, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'আত তাসবিব, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কদাত তাসবিবা, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর। শয়তান মুসল্লিকে বলে, ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয়, এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে, তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাউল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন, শয়তান আপনাকে বলবে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দিগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো, যেই জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি?
আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো, শয়তান আজান শুনলে কেন পালায়? দুই কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ, মনে রাখবেন। এক নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায়, হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামাহ। শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে। তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে লাগে। এক নাম্বার এই কারণে পালায়। দুই নাম্বার, শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাথুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, লিআন্নাল আযানা দুআউন ইলাস সালাতিল মুশতামিলা। কেননা আজান এমন এক আহ্বান, যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে। এমন নামাজ, যেই নামাজ মুশতামিলাতুন আলাস সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে, আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। বলেন তো, মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই, এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে, এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু পরে সেজদা, যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে। আমি এমন আজান শুনতে চাই না, তাই শয়তান আজান শুনলে পালায়া যায়, যেন ও আপনার আর আমার বন্ধু না হয়। কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই দুই কারণে শয়তান পালায়। এক নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। দুই নাম্বার, নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি। শয়তান পালায় এই কারণে, মুয়াজ্জিন তুমি যেই নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন, যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর এই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, নামাজের জন্য যখন আজান দাও, ফারফা সাওতাক, তোমার আজানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আজানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আজানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে, তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আজান দিবেন। আজানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আজানের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যেই কথাটা বলবো, আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয়, তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেবেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো? ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন যখন আজান দেয়, ইউগফারু লাহু মাদা সাউতিহি, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যেত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক, ভিজা, তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ। এই 7। 8 নাম্বারটা শোনেন, নাসাই শরীফের 666 কত হইল? 666 কত হয়? হ্যাঁ, 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল, তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরে আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়া ইউকিমুস-সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাদা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লি আবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোন রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানাই দিলাম। আজান দিবেন তো? 9 নাম্বার ফজিলত,
এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আজান দেন, কয় বছর বলেন জোরে, কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চায় এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আজান দিতেন এক মসজিদে, সমস্যা কি? হ্যাঁ সমস্যা। আমি যে মসজিদ তাফসির করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই। আজান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আজান দেয়, জুড়ে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আজান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। আজান দিবেন তো? আজানের ফজিলত সবাই সবাই, ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, ওলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুররা কি করবো? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, তো আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আজান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ। মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আজান আর দিন না, নাকি দিবেন? ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলতগুলা, ফাজাইলগুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন।